নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে পনিরের মুড়িঘণ্টার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে পনিরের ঘন্ট তৈরি করতে এখানে আমি নিয়েছি 250 গ্রাম পনির। পনির আমি চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলু, যেটা আমার সেদ্ধ করা ছিল, আমি তাই টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি চায়ের কাপের 2 কাপ মটরশুঁটি। পনিরের ঘন্ট তৈরি করার জন্য সবার প্রথমে আমি পনির ভেজে নেব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর লাগছে খুবই সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। হালকা করে ভেজে নেব। পনির হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পনির ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। পনেরো 20 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটোর পেস্ট। এখানে আমি 4টে টমেটো বেটে নিয়েছি। একসাথেও বেটে নিতে পারেন, আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মটরশুঁটি। মশলার সাথে মটরশুঁটি বেশ ভালো করে মিক্সড করে দেব। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ভাজা মশলা। এই ভাজা মশলায় রয়েছে ধনে, জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা। এর পরিবর্তে আপনারা ধনে ও জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। আরও 4-5 মিনিটের জন্য ঢেকে দেব, মটরশুঁটি একটু সেদ্ধ হওয়ার জন্য। 4-5 মিনিট মশলার সাথে মটরশুঁটি কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু। আলু আমার সেদ্ধ করা, তাই আমি পরে অ্যাড করলাম। গোবিন্দভোগ চাল, মশলা ও মটরশুঁটির সাথে আলু ও চাল বেশ ভালো করে মিক্স করে দেবো। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি চাল অ্যাড করেছি, খুব বেশিক্ষণ ধরে ভাজবার প্রয়োজন নেই। চাল যদি অনেকটা সময় ধরে ভাজা হয়, সেদ্ধ হতে চায় না।
3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করলাম। চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে চাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পনির। গ্রেভির সাথে পনির বেশ ভালো করে মিক্সড করে দেব। 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা পাউডার, ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, আর লাগছে ঘি। ঘি, গরম মশলা পাউডার, কাসুরি মেথি বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমি আর চিনি ব্যবহার করলাম না, আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারও করতে পারেন। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। ঠান্ডা হলে আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।